হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য পুঁই মিটুলির চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। এই শীতকালে বাজারে খুব পুঁই মিটুলি ওঠে। পুঁই মিটুলি হচ্ছে পুঁই শাকের বীজগুলো বা দানাগুলো। এটা এই শীতকালেই পাওয়া যায়। আর শীতের সবজি দিয়ে আমি এই চচ্চড়িটা করেছি। আগে আমার চ্যানেলে চিংড়ি মাছ দিয়েও করা আছে একটা রেসিপি পুঁই মিটুলির, সেটা তোমরা চেক করে নিতে পারো। আজকে শীতকালীন সবজি দিয়ে পুঁই মিটুলির চচ্চড়িটা রান্না করে তোমাদের দেখিয়েছি এবং এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। গরম ভাতের দারুণ লাগে, ভাত রুটি লুচির সাথেও ভালো লাগে। তার জন্য চলো শুরু করি। প্রথমে পুঁই মিটুলিগুলো আমি নিয়ে নিয়েছি, 250 মতো পুঁই মিটুলি নিয়েছি। আমি কিছু সবজির মধ্যে শিম, মূলো, তোমার কুমড়ো, বেগুন, আলু এগুলো রেখেছি। আর আমি কিছুটা ধনেপাতা কুচো রেখেছি, একটা টমেটোর অর্ধেক কুচো করে রেখেছি, 3-4টে কাঁচা লঙ্কা রেখেছি, 5 ফোড়ন রেখেছি, একটা শুকনো লঙ্কা রেখেছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে সমস্ত কিছু যেগুলো ভেজে নিতে হবে সেগুলো আমি ভেজে নেব। আমি আগে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তুলে লাস্টে তরকারি হয়ে গেলে লাস্টের দিকে মেশাবো। তাই দেখো সুন্দর বেগুনগুলোর ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটা বেগুন রয়ে গেছে, সেটাকে সরিয়ে নিচ্ছি। নিয়ে আলুগুলোকে একটুখানি সামান্য গায়ে রং ধরবে সেরকম, খুব যে বেশি কড়া করে ভাজতে হবে তা না, অল্প ভাজলেই হবে। আলুগুলো একটু সামান্য রং গায়ে ধরলেই ভাজা হয়ে যাবে। আমি তুলে নেব। কাঁচা গন্ধটা মোটামুটি আলুর চলে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। এইবার ওই তেলের মধ্যে আমি যে পুঁই মিচুরিগুলো রেখেছি, এগুলো একটু শক্ত হয়, এগুলোকে একটু নরম করে ভেজে একটু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে নরম করে নেব। দেখো আমি তেলে দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। একটু সাঁতলে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট গ্যাস মিডিয়াম থেকে স্লো রেখে দেব। 3 মিনিট যখন ঢাকা খুলেছি, আমার পুঁই মিচুলিগুলো হয়ে গেছে। এবার আমি এইগুলোকেও তুলে নিয়ে সরিয়ে রাখবো। আগে সমস্ত পুঁই মিটুলিগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি অল্প এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা করার জন্য। সেটা তেলটা গরম হলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা যেটা রেখেছিলাম ফোড়নের, সেটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটু গন্ধ বেরোলে তার মধ্যে যে পেঁয়াজ কুচোটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেলটা যেহেতু পুঁই মিটুলি ভেজেছি একটু লালচে হয়ে রয়েছে, তাই পেঁয়াজগুলো লালচে লাগছে। এইবার একটু পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো, তোমার মূলো, কুমড়ো, শিম, টমেটো, কাঁচা লঙ্কা যা যা রেখেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তেলের মধ্যে একটুখানি এগুলো মিশিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পরে যে আলুগুলো ভেজে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এবার 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে আমি নুন দিলাম। নুন কিন্তু পুঁই মিটুলি ভাজার সময় দিয়েছি, বুঝে দিতে হবে। 1/2 চামচ মতো নুন দিলাম, আর চিনি দিলাম 1/2 চামচ। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে সবজির সঙ্গে সাঁতলে নিতে হবে। সমস্ত কিছু মিশে গেলে তারপরে আমি যে পুঁই মিচুরিগুলো ভেজে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে সেগুলোকেও মিশিয়ে নিচ্ছি আমি। সমস্ত কিছু সুন্দরভাবে যখন মিশে যাবে, দেখো এগুলো সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশে গেল পুঁইগুলো ভেজে, আর এই সবজিগুলো মোটামুটি অনেক সাতলানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 1 কাপ মতো জল দেবো। বেশি জল দিতে হবে না, জাস্ট সবজিগুলো একটু ডুবে যাবে সেরকমভাবে জল দিতে হবে। জলের মধ্যে সব সবজিগুলো আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট হতে দেবো, গ্যাস মিডিয়াম থেকে স্লো করে। ঢাকা খুলেছি, আমার সমস্ত কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সব নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আমি একটা মূলো তুলে নিয়ে, মানে মূলোটা একটু শক্ত থাকে বলে মূলোটা, আলু তো সেদ্ধই হয়ে গেছে, দেখে নিলাম মূলোটাও সেদ্ধ হয়ে গেছে, মানে আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার যে আমি ধনে পাতাটা রেখেছি সেটা দেবো, আর বেগুনটা দেবো। প্রথমে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে এবার এই তরকারিটা একটু মিশিয়ে নিলাম। বেগুনটা যেহেতু ভাজা হয়ে পুরোটাই হয়ে রয়েছে, বেগুনটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে বেগুনটা মিশিয়ে দিয়ে এবার যে ধনেপাতা কুচোটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। সুন্দরভাবে ধনেপাতা কুচোটা মিশিয়ে দিলেই কিন্তু আমার এই তরকারিটা মোটামুটি হয়ে যাবে।
ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুললেই আমার এই পুঁইমিটুলির চচ্চড়ি সব সবজি দিয়ে একদম রেডি টু সার্ভ। আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। গরম ভাতের সাথে তো এটা খেতে দুর্দান্ত লাগে, রুটি লুচি পরোটার সাথেও তোমরা খেতে পারো, খুবই টেস্টি একটা ডিশ। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর এই শীতকালে যেহেতু শুধু পুঁইমিটুলিগুলো ভালো বাজারে ওঠে এবং পাওয়া যায়, আর তোমরাও একটা নিশ্চয়ই একদিন এনে করে খেয়ে দেখবে এইভাবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, টাটা।